হাসিনা তুই হাসিনা জালো রে জালো। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ইনকিলাব মঞ্চ ও বাম রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি। শুক্রবার কর্মসূচি ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল জনমনে। শনিবার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সরব উপস্থিতি। যথাসময়ে শুরু হয় সমাবেশ। আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তাদের রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুলাই ও শাপলা গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি। এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়াগর দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন চুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। ইন্নিবাদীগুলো যদি রাজপথে নামার স্পর্ধা দেখায়, আমরা শহীদ মিনার অবলম্বনে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনে সুপর্দ করব। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পথে পুলিশের বাধায় শেষ হয় কর্মসূচি। অন্যদিকে শহীদ মিনারে জুলাই আগস্ট ও তার পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৭ দফা দাবি নিয়ে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে হত্যা, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় অন্তর্বর্তী সরকারের। ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যবহার করে পতিত সরকারকে সুযোগ নিতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বক্তারা। আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে পায়তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যখন স্বরাষ্ট্র উপরে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। ধর্ষণ বিরোধী গণ আন্দোলনকে ব্যবহার করে আপনাদের যে মনোবাসনা, সেই মনোবাসনা বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলাদেশের প্রগতিশীল ব্যক্তিবর্গ কোনোভাবেই সেটি পূরণ হতে দেবে না। সমাবেশের পর গণমিছিল করার কথা থাকলেও তা স্থগিত করা হয়।